তো মসজিদে সামনের কাতারে বসার জন্য যারা প্রতিযোগিতা করে তাদের আমল দেখে আল্লাহ পাক হাসেন। আমরা তো মসজিদে যাই না, ঠিক কিনা? আমরা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ি? যদি এই এলাকার ভিতরে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে মসজিদে জায়গা দেওয়া যাবে? মসজিদের জায়গা দেওয়া যাবে না। হাতে গোনা কিছু মুসল্লি নামাজ পড়ে। আর তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে এটা তো আমরা পড়েই না, ঠিক কিনা? এটা তো আমরা পড়েই না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি তো বেগুনাহ। এরপরও আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, ঠিক কিনা? সময়টাকে 3টা ভাগ করেছিলেন আল্লাহর নবী। সময়টাকে 3টা ভাগ করেছিলেন। একটা ভাগ হলো দিনের বেলায় দাওয়াতের কাজের জন্য আল্লাহর নবী ব্যয় করতেন এবং সাহাবাই কিরামের কথা, কোন সাহাবীর কোন তামান্না আছে সেগুলো নবীজি আমার শুনতেন। আর রাত্রের এক ভাগ আল্লাহর নবী ইবাদতে কাটাইতেন, আর এক ভাগে আল্লাহর রাসূল কিছু আরামের জন্য, নিজের শরীরের আরাম দেওয়ার জন্য নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। কারণ শরীর যদি আরাম না দেওয়া হয় তাহলে তো ইবাদত ভালো হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সময়টাকে 3 ভাগ করতেন। আল্লাহর নবী দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, সাহাবীদের কথা শুনতেন। রাত্রবেলা আল্লাহর নবী নামাজ পড়তেন আর গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে আর কোথাও যেতেন না, কোনো কাজ করতেন না, সোজা বাড়িতে চলে যেতেন। আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিবিদের কাছে যায় বলতেন খাবারের কিছু আছে কিনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিবিদের কাছে খাবারের কথা বলতেন। যদি খাবার থাকতো খাইতেন, না থাকলে খাইতেন না। আল্লাহর নবী না খেয়ে শুয়ে পড়তেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা ওয়াদ দাররা। তুমি যদি সুখে থাকো তারপরও আল্লাহর প্রশংসা করবে, ইবাদত করবে। আর যদি দুঃখে থাকো তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহান। সুখে দুঃখে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে হবে, ঠিক না বেঠিক ভাইরা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাইতেন। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক বলেন, তোমরা এরকম ভাবে রাত্রের এরকম ভাবে ইবাদত করো কিছু সময়, আর তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো আর রাত্রে ইবাদত করো। আল্লাহর নবী কুরআন তিলাওয়াত করতেন আর তাহাজ্জুদ পড়তেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলাওয়াত করুন, তিলাওয়াতের মাধ্যমে তোমাদের ঈমানকে মজবুত হয়। তিলাওয়াত যত করা হবে ঈমান তত মজবুত হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীম এমন একটা কিতাব, অন্য কিতাবের ব্যাপারে বলা হয় না তিলাওয়াত করলে সওয়াব হয়। আল্লাহর নবী বলেন বাল্লা মুহারফুন বাল আলিফ মুহারফুন বাল মিম মুহারফুন, একটা করে হরফ এতে 10টা করে নেকি। চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো ঘরে, মরার পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে। গভীর রাতে কোরআন পড়তে হয় না যেন ভুল, এই কোরআন তোমায় পার করিবে পুলসিরাতের পোল। আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব যা পড়লে নাকি হয়, একটা করে হরফ পড়বেন 10টা নাকি, হুরুফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله، وإن اشتكى رأسه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले या निश्चय वो जिससे अल्लाह मिले बलगुल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله नेक होने अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमान अल्लाह जमीन अल्लाह हयात अल्लाह मौत अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবান দিয়ে যত আল্লাহর প্রশংসা করা হবে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জবান দিয়ে যত আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা হয় আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিই। পক্ষান্তরে যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনাই নেই এবং তাকে কঠিন আযাবের ভিতরে নিক্ষিপ্ত করি। এজন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহ, শুকরিয়া আদায় করা হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যেই জবান দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মেধা দান করেছেন, বোঝার মতো শক্তি দান করেছেন, এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর রূপ লাবণ্য
দু চোখ ভাবে আমরা অবলোকন করছি, সেই চোখ আল্লাহ পাক দান করেছেন। পাও দিয়ে চলছি, পাও আল্লাহ পাক দান করেছেন। এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে বিনা পয়সায় দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা এবং সময়ের মূল্য দেওয়া। আল্লাহ তাআলা এই সময়কে এত গুরুত্ব দান করেছেন, গুরুত্ব দিয়েছেন। সময় আমাদেরকে দান করেছেন, এই সময়কে মূল্য দেওয়া, দাম দেওয়া। কারণ আমরা গুনাহের মধ্যে আছি, ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আসরের কসম কেটে আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, যে বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা আর সময়ের মূল্য দেওয়া। একটা সময় যেন আমার থেকে অনার্থক চলে না যায়। এই জন্য সময়ের এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নেবেন। তোমাদেরকে আমি সময় দান করেছিলাম, এই সময়টা কোন কাজে ব্যয় করেছো? তোমাদের যৌবন কাজ কোন কাজে ব্যয় করেছো? তোমাদের অর্থ কিভাবে উপার্জন করেছো, অর্থ কিভাবে ব্যয় করেছো, সব হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। এজন্য সময় এত দামি, এই সময়গুলোকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই সময়গুলো যদি বান্দা কাজে লাগায়, বান্দার আমলগুলো দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। সুবহানাল্লাহ। বান্দার বিশেষ করে এক রাওয়াতে আসছে, 3টা আমল দেখে আল্লাহ তাআলা হাসেন। বান্দার আমল দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। সুবহানাল্লাহ। কোন কোন আমল? 1 নম্বরে হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে সর্বপ্রথম যায় এবং সামনের কাতারে বসার জন্য প্রতিযোগিতা করে, ওই ব্যক্তির ওই আমল দেখে দেখে আল্লাহ পাক হাসতে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল হলো, বান্দা যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাত্রে বান্দা যখন বিশেষ করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের জন্য তাগিদ দেয়, পানি ছিটিয়ে দেয়, এই যে আমলের জন্য একে অপরকে তাগিদ দিচ্ছে, এর কারণে আল্লাহ পাক এই আমলগুলো দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তির কিছু আমল আছে, আল্লাহর সঙ্গে তার কি কথা হয়, এই ব্যক্তির এই কথাগুলো শুনে আল্লাহ পাক হাসতে থাকে। সুবহানাল্লাহ। মসজিদে সামনের কাতারে বসার জন্য যারা প্রতিযোগিতা করে, তাদের এই আমল দেখে আল্লাহ পাক হাসেন। আমরা তো মসজিদে যাই না, ঠিক কিনা? আমরা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ি? যদি এই এলাকার ভিতরে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মসজিদে জায়গা দেওয়া যাবে? মসজিদের জায়গা দেওয়া যাবে না। হাতে গোনা কিছু মুসল্লি নামাজ পড়ে। আর তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে, এটা তো আমরা পড়েই না, ঠিক কিনা? এটা তো আমরা পড়েই না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি তো বেগুনাহ। এরপরও আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, ঠিক কিনা? সময়টাকে 3টা ভাগ করেছিলেন। আল্লাহর নবী সময়টাকে 3টা ভাগ করেছিলেন। একটা ভাগ হলো দিনের বেলায় দাওয়াতের কাজের জন্য আল্লাহর নবী ব্যয় করতেন, এবং সাহাবাই কিরামের কথা, কোন সাহাবীর কোন তামান্না আছে, সেগুলো নবীজি আমার শুনতেন। আর রাত্রের 1 ভাগ আল্লাহর নবী ইবাদতে কাটাইতেন, আর 1 ভাগে আল্লাহর রাসূল কিছু আরামের জন্য, নিজের শরীরের আরাম দেওয়ার জন্য নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। কারণ শরীর যদি আরাম না দেওয়া হয়, তাহলে তো ইবাদত ভালো হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সময়টাকে 3 ভাগ করতেন।
আল্লাহর নবী দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, সাহাবীদের কথা শুনতেন। রাত্রবেলা আল্লাহর নবী নামাজ পড়তেন, আর গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে আর কোথাও যেতেন না, কোনো কাজ করতেন না, সোজা বাড়িতে চলে যেতেন। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিবিদের কাছে যায় বলতেন, খাবারের কিছু আছে কিনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবিদের কাছে খাবারের কথা বলতেন। যদি খাবার থাকতো খাইতেন, না থাকলে খাইতেন না। আল্লাহর নবী না খেয়ে শুয়ে পড়তেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। তুমি যদি সুখে থাকো তারপরেও আল্লাহর প্রশংসা করবে, ইবাদত করবে, আর যদি দুঃখে থাকো তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহান। সুখে দুঃখে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে হবে। ঠিক না বেঠিক ভাইরা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাইতেন। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক বলেন, তোমরা এরকম ভাবে রাত্রের এরকম ভাবে ইবাদত করো কিছু সময়, আর তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো আর রাত্রে ইবাদত করো। আল্লাহর নবী কুরআন তিলাওয়াত করতেন আর তাহাজ্জুদ পড়তেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলাওয়াত করো, তিলাওয়াতের মাধ্যমে তোমাদের ঈমানকে মজবুত হয়। তিলাওয়াত যত করা হবে ঈমান তত মজবুত হয়ে যায়। এই জন্য কুরআনুল কারীম এমন একটা কিতাব, অন্য কিতাবের ব্যাপারে বলা হয় না তিলাওয়াত করলে সওয়াব হয়। আল্লাহর নবী বলেন, বাল্লাম হারফুন বাল আলিফ হারফুন বাল মিম হারফুন। একটা করে হরফ এতে 10টা করে নেকি। চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো ঘরে, মরার পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে। গভীর রাতে কোরআন পড়তে হয় না যেন ভুল, এই কোরআন তোমায় পার করিবে পুল সিরাতের পুল। আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব যা পড়লে নাকি হয়, একটা করে হরফ পড়বেন 10টা নাকি। হুরুফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা, যে সংযুক্ত হরফগুলো আছে, আয়াতগুলো আছে, এর ভেতরে 1টা 2টা 3টা অক্ষর আছে। যতগুলো অক্ষর থাকবে এক এক অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, ইয়াসিন, আর রহমান। এইভাবে সংযুক্ত অক্ষর যতগুলো আছে, যতগুলো অক্ষর থাকবে এক এক অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবে। সুবহান। এই জন্য কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে, দিলের মরিচা দূর হবে।
কোরআন তিলাওয়াত করলে ঈমান মজবুত হবে, আর বেশি বেশি জিকির করলে দিলের পরিচা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে ব্যক্তি যত বেশি জিকির করবে তার কলব তত পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা, সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর নবী রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। একবার নবীজি আমার গারে হেরাই থেকে আসার পরে ওই যে 40 দিন এরকম ভাবে আল্লাহর নবী গারে হেরাই ছিলেন, জিবরিল আমিন নবীজির সঙ্গে যে বুকের সঙ্গে চাপ দিয়েছিলেন, ইকরা বলেছিলেন নবী আপনি পড়ুন। আল্লাহর নবী জিবরিল আমিনের এই চাপে ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। বাড়িতে আসলেন, বিবি খাদিজার কাছে বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দেন, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। আল্লাহর নবীকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করা হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই মেরাজের ঘটনা চলে আসছে। মেরাজের ঘটনা বলতে গেলে 2-3 ঘন্টা টাইম লাগবে। এই মেরাজের আরো ঘটনা আছে, যে সমস্ত জাহান্নামীরা, সুদ খাওয়া ব্যক্তির কি আযাব হবে, যে সমস্ত মহিলারা মাথায় কাপড় দেয় না, পেট এরকম ভাবে খোলা থাকে, ব্লাউজ পেট খোলা থাকে, তাদের কিভাবে শাস্তি হবে, এরকম তাদের চামড়ার সঙ্গে এরকম শিকল দিয়ে গাছের সঙ্গে লটকানো থাকবে, মাথায় আঘাত করতে থাকবে, চুলের সঙ্গে এরকম ভাবে আপনার লটকানো থাকবে। এক একটা আপনার গুনার এক একটা শাস্তি আছে। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহর নবী সবথেকে বেশি দেখলেন মহিলারাই জাহান্নামী। মহিলারা কি জাহান্নামী। এই জন্য এখানে মহিলা মাদ্রাসা মা বোনরা আসছে, আমি বলবো যে 4টা আমল করলেই মা বোনদের জন্য জান্নাত। মা বোনদের 4টা আমল। কয়টা আমল? 1 নম্বরে তারা নামাজ পড়বে, কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে পর্দা করবে, পর্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অনেক ব্যাখ্যা আছে। 2 নম্বরে তারা এর পর্দা করবে। 3 নম্বরে রমজান মাসে রোজা রাখবে। 4 নম্বরে হজ ফরজ হলে হজ করবে। 5 নম্বরে আরেক হাদিস আছে, আল্লাহর নবী বলেন স্বামীর মালের হেফাজত করবে। এই 5টা কাজ করলেই মহিলারা জান্নাতি। মহিলারা কি জান্নাতি। এখনকার মহিলারা যেভাবে পর্দা করে, বাপরে, মহিলাদের ঠেলায় আজকে দেখলাম এক মহিলা রাজধানীতে মদ খায়ে মেন রাস্তায় ভ্যাটকায় শুয়ে আছে। মহিলা মহিলা মদ খাই রাস্তায় শার্ট পাট হয়ে শুয়ে আছে। এটা কি মহিলার কাজ? মহিলাদের কাজ। মহিলাদের বেপরদার কারণে আজকে রাস্তায় চলার মতো কায়দা নাই। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য ওই যে আমি প্রথমে বলছিলাম যে আল্লাহ তাআলা বান্দার 3টা আমল দিকে হাসতে থাকে। 1 নম্বরে আমল হলো মসজিদে যারা প্রথম কাতারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। 2 নম্বরে কি বলছিলাম? স্বামী স্ত্রী গভীর রাত্রে যখন তাহাজ্জুদ পড়ার জন্য একে অপরের গায়ে পানি ছিটাই দেয়, যখন এই প্রতিযোগিতা করে, আল্লাহ হাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনরা কি এরকম স্বামী স্ত্রীকে তাহাজ্জুদ পড়ে? 5 ওয়াক্তই তো পড়ে না, ঠিক কিনা? তা তাহাজ্জুদ পড়বে কোথায়? তাহাজ্জুদের অনেক ফজিলত। তাহাজ্জুদ না পড়লে আবেদা সালেহা হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু 5 ওয়াক্ত নামাজের দ্বারাই বাড়তি আমল লাগে। নফল ইবাদত বেশি বেশি করে পড়া, কুরআন তিলাওয়াত বেশি বেশি করে পড়া। ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বেশি বেশি তিলাওয়াত করলে ঈমান মজবুত হয়, বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বরে যেটা বলছিলাম, আল্লাহ হাসতে থাকে। জান্নাতের সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে তার সঙ্গে আল্লাহর সঙ্গে কিছু কথাবার্তা আছে। এখানে বলতে গেলে নিম্নে কাটছাট করে বললো আধা ঘন্টা টাইম লাগবে। হুজুর এসে গেছে, আজ সামনে যাওয়া সম্ভব নয়। আবার কোনোদিন যদি সুযোগ হয় ওই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।